আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ভাই আছেন, আপনার ছেলে অথবা আপনার বিবাহিত মেয়ে বা অবিবাহিত মেয়ে বা আপনার পরিবার বিভিন্ন রকম পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে, বা আপনার স্বামী বা আপনার স্ত্রী কেউ না কেউ পরকীয়ায় আসক্ত হয়ে পড়ছে, পাগল হয়ে গেছেন। আপনি কি করবেন, কি করবেন, কি করবেন? এই সমস্যার সমাধান করতে গেলে আপনি যদি হাজারটা তাবিজ কবজ করেন, হাজার কিছু খাওয়ান, হাজারটা জাদু করেন, কোনো লাভ নাই। আগে সর্বপ্রথম আপনি আমার ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি SMS করবেন। SMS করে যে লোকটা পরকীয়ায় আসক্ত হয়ে বসছে তার নাম, ঠিকানা, ছবি পাঠাবেন আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে। পাঠাইয়া বলবেন যে লোকটার আগে পরীক্ষা দিয়ে দেখেন এই লোকের কি সমস্যা। পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি তার সমস্যা সম্পর্কে অবগত হব। আগে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বলি, বড় বিস্তারিত বলতেছি। 01712 38 74 36, 01712 38 74 36। আরেকটা নাম্বার 01711 25 66 95, 01711 25 66 95। তো প্রথমে পরকীয়াকর যারা পরকীয়া আসক্ত হয়ে পড়ছে এদেরকে মারবেন না। এদেরকে মাইরা কাইটটা নদীতে বাসায় দিলেও কোনো লাভ নাই। ওরা পরকীয়া আসক্ত হয়ে পড়ার কারণে যদি আপনি তারা মায়ের দূর করেন, ডর ভয় দেখান, কোনো লাভ নাই ভাই। আইন দেখাইলেও লাভ নাই। কারণ পরকীয়া আসক্ত হয় বেশিরভাগ দেখা যায় এইগুলো ক্ষেত্রে যখন পরীক্ষা দিয়ে দেখি, পরীক্ষা আমাদের ধরা পড়ে তৃতীয় পক্ষ কেউ আছে, ওই মানুষটারে তার প্রতি বশীকরণ করার জন্য জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বা জিন চালান করা হয়েছে। ওই জিন চালান করার কারণে অথবা জাদু করার কারণে বা কুফুরি করার কারণে সে বিবাহিত যারা আছে তারা তার ওয়াইফকে অথবা তার স্বামীকে দুই চোখে দেখতে পারে না। এমনকি সে এমন পাগল যে পাগলা দেওয়ানো হয়ে থাকে, কোনো কিছুই বুঝে না, মানে সমাজ বুঝে না, মান সম্মান বুঝে না, গোষ্ঠীর পরিবারের সবার যার সামনে জীবনে কথা বলেন নাই তার সামনেও দেখা যায় চিল্লায় বলে আমি ওরা ছাড়া বাঁচতাম না এরকম। তো এইগুলা আসলে শাসন করার মাধ্যমে বা হাজারটা তাবিজ করলে বলে আপনার যতক্ষণ পর্যন্ত ওই লোকটার নামে পরীক্ষা দেওয়া না হবে, প্রথমে পরীক্ষা দিয়ে তার রূপ নির্ণয় করতে হবে যে তারে জিনের মাধ্যমে অথবা জাদুর মাধ্যমে তার কুফরি করা হয়েছে কিনা, তাবিজ করা হয়েছে কিনা, তার নামে বশীকরণ করার কোনো তদবির করা আছে কিনা, পাগল বাধ্য করার জন্য কোনো তদবির করা আছে কিনা। যদি ওইগুলো করা থাকে, সর্বপ্রথম ওই তাবিজ কবজগুলো সবার আগে আমার জিন হুজুরদের মাধ্যমে আমি উঠায় ফেলি। যারা দেখা যায় প্রবাসে আছে বা দূরবর্তী জায়গায় আছে, আমাকে নাম ঠিকানা ছবি পাঠিয়ে দিলে পরীক্ষা দিয়ে দেখি, দেখার মাধ্যমে তারা জানানোর পরে ওই তাবিজ কবজগুলো আমার জিন হুজুরদের মাধ্যমে ওই তাবিজ কবজ যেখানে গাড়া আছে ওই তাবিজ কবজগুলো উঠাইয়া নষ্ট করে দিই। তাবিজ কবজগুলো উঠাইয়া নষ্ট করে দিতে বলি। জিন হুজুররা গিয়া নষ্ট করে দেয়। দেখা যায় এইগুলো নষ্ট করে দেওয়ার পরে এমনি বুঝছেন, এমনি তারপরও গিয়ে সম্পর্ক বাদ হয়ে যা, ওইগুলো নষ্ট করে দিতে হয়। এইগুলো সম্পর্ক নষ্ট করার জন্য যেগুলো করা থাকে, ওই অবৈধ সম্পর্ক নষ্ট করতে হইলে প্রথমে ওই তাবিজ কবজ যেগুলো কইরা সম্পর্ক করা হয়েছে ওইগুলো নষ্ট করতে হয়। নষ্ট করার পরে আমরা ওই বিচ্ছেদ করার জন্য কিছু তদবির আছে, তাবিজ কবজ করতে হয়, চালান করতে হয়, গাঁটতে হয়, বিভিন্ন জাদুমন্ত্র করতে হয়, যেন ওই যার সাথে সে পরকীয়া করতেছে ওর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য তদবির করতে হয়। ওই তদবিরের নাম হইল বিচ্ছেদের তদবির। ওই বিচ্ছেদের তদবিরটা করা হইলে দেখা যায় ওই অবৈধ সম্পর্কটা একদমই নষ্ট হয়ে যায়। ওই লোকটার নামও শুনতে পায় না, দেখতে পায় না, সহ্য করতে পারে না। তো এটা হলো সমাধানের কাজ, বুঝছেন। সর্বপ্রথম পরীক্ষা দিয়ে দেখতে হবে যে তার তাবিজ কবজ কি করা হয়েছে, তার এগুলা কোনো কিছু করা হয়েছে কিনা। যদি এগুলো করা থাকে, আগে যেইগুলা কইরা তারে ওই লোকের প্রতি বাধ্য করা হয়েছে ওইগুলো সর্বপ্রথম নষ্ট করতে হবে। ওইগুলো নষ্ট করে দেওয়ার পরে এমনিতেই দেখবেন ওই লোকের প্রতি তার পাগলামি কমে গেছে। তারপরে আবার ওই লোকের নামে আর এই লোকের নামে দুইজনের নামে বিচ্ছেদ করার জন্য সম্পর্ক নষ্ট করার জন্য তদবির করতে হয়। তাহলে একদম ওই লোকের নামও শুনতে পায় না, ওই লোকের সহ্য করতে পারে না, দেখতেও পায় না। সাধারণভাবে এইভাবে বিচ্ছেদ করার তদবির করা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।